আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি সহজ সুস্বাদু মুচমুচে নাস্তার রেসিপি কর্ন পকোড়া, যেটা ছোট বড় সবারই খুবই পছন্দ। খুব অল্প সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এটি দারুণ একটা পকোড়া বেনে রেডি হয়ে যাবে। বাইরে থাকবে মুচমুচে আর ভেতরে থাকবে রসালো কর্ন। খুবই অসাধারণ একটি নাস্তা। আপনি যদি নতুন কোনো নাস্তার রেসিপি খুঁজতে চলেছেন তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। প্রথমে একটি ভুট্টা নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে এটিকে বীজ থেকে কেটে দু টুকরা করে নিব। দেখুন, দু টুকরা করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে এর দানাগুলোকে আমি আলাদা করে নিব। ছুরির সাহায্যে সব দানাগুলোকে এরকমভাবেই কিন্তু আলাদা করে নিতে হবে। দেখুন, সব দানাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। দানাগুলোকে আরেকটু ছোট ছোট করে কেটে নিতে হবে। দানাগুলো অনেকটাই মোটা, এই জন্য ছুরি দিয়ে আরেকটু কুচি করে নিব। দেখুন, ছুরি দিয়ে খুব ভালোভাবে আমি কেটে আরেকটু ছোট করে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিব ভুট্টার দানাগুলো। এরপরে আমি একটা আলু খুব ভালোভাবে একদম বারিক সাইজের ঘিষে নিয়েছি। দেখুন, এগুলো ধুয়ে একদম পানি নিচড়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা কুচি। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ গোটা জিরা, আর দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া ও চাট মশলা। এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিব। মশলাগুলো কর্নগুলোর মধ্যে খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নিতে হবে। ব্যাস, খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে এবার দিয়ে দিব 1 বাটি পরিমাণ বেসন। বেসনটা দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। এর মধ্যে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে আলু ব্যবহার করেছি। আমার ব্যাটারটা এখনও পারফেক্ট হয়নি, এই জন্য আর একটু সামান্য বেসন অ্যাড করে দিব। দিয়ে আর একটু খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে একদম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা এরকম মুঠি মারলেই কিন্তু বোঝা যাবে এটি পারফেক্ট গোল হচ্ছে কি না। দেখুন, একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্যানে তেল গরম করে এর মধ্যে একটা একটা করে পকোড়ার শেপে তেলের মধ্যে অ্যাড করে দিব। দেখুন, সবগুলো পকোড়া আমি অ্যাড করে দিয়েছি তেলের মধ্যে। এবার আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে পকোড়াগুলো একদম গোল্ডেন করে ফ্রাই করে নিব। 3 থেকে 4 মিনিট মতো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিব। কালারটা যতক্ষণ না পারফেক্ট আসে ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করতে থাকবো। দেখুন, কর্নের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে। পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার আমি সবগুলো পকোড়াকে উঠিয়ে নিব। ব্যাস, আমার কর্ন পকোড়া একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে কিন্তু যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। খুবই অসাধারণ মুচমুচে অ্যান্ড স্বাদিষ্ট একটা রেসিপি। খুব অল্প সময়ে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই এত সুন্দর একটা মুচমুচে নাস্তা বেনে আমাদের রেডি হয়ে গেছে। একদম ইজি, পারফেক্ট অ্যান্ড সুস্বাদু কর্ন পকোড়া বেনে আমাদের রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সহজ মুচমুচে এবং সুস্বাদু কর্ন পকোড়ার রেসিপি। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা যদি এই রেসিপিটা বানান তাহলে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। এমন আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।